জ্বলে উঠেছে প্রদীপ আর সেজে উঠেছে কুলো। আজ হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে এই দিনটা আজকেও শুরু হয়েছিল। আজ তো প্রথম প্রথম ও মুখে ভাত দেবে। এ যে কতটা আনন্দ একটা বাবা মায়ের কাছে, এটা বলে বোঝানো যাবে না। বাজে এখন ঘড়িতে এই 4:30 4:45 মতো। ছেলে তো কিছুতেই উঠবে না, জানো, দেখো আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না। টেনে টুনে তো তুললাম অনেক কষ্ট করে জাগিয়ে, তাকাতে আর পারছে না। আর আমার দিকে এত রাগ করে তাকাচ্ছে যেন কি না কি একটা হয়ে গেছে। আরম্ভ হচ্ছে এখন অধিবাস। কি হচ্ছে ও বুঝতে আর পারছে না। কামবে তো দুপুরবেলায় যেমন হয় এই খাওয়া খাওয়া। গোপাল দেখে নিল আমাকে কে ধরে আছে। আরে ভাত খেয়ে নিবি, ভাত পেট ভরে থালা ভরে ভাত খাবি। এই আশীর্বাদের পর্ব সেরেই চলে গেছিলাম জল নেমন্তন্ন করতে। তারপরে এসে কিন্তু আর একটুও বসিনি, যেহেতু নিজেদের হাতে সব কিছু অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করা, সেই কারণে তোমাদের দাদাভাই ওরা চলে গেল মাছের আড়তে। আর তোমাদের দাদাভাই আর আমার জামাইবু চলে গেল মাছের আড়তে। আর আমি আর দিদি ঘরের যাবতীয় যা কাজকর্ম আছে সেগুলো সব সেরে নিলাম। বাজে এখন ঘড়িতেই 7টা মতো। চলে এসছে আমাদের রান্নার লোক। দিদি কিন্তু সব নিয়ে চলে গেল রান্নার ওখানে। রান্না মানে গ্যাস ওভেনকে তো পুজো করে নিতে হয়, অগ্নিদেবতাকে পুজো করে নিয়ে রান্নার জোগাড় কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু তোমাদেরকে আমি একটুও দেখাতে পারিনি, কারণ আমি ঢুকেছিলাম ঠাকুর ঘরে। আর আমাদের ঠাকুরমশাই চলে এসেছিল 7:30টার সময়। এবার বুঝতেই পারছো কতটা তাড়াহুড়োর মধ্যে এই দিনটা আমি কাটিয়েছিলাম। সেইভাবে কিছুই ভিডিও করতে পারিনি। যাই হোক, ওদিকে ঠাকুরমশাই চলে এসছে। ঠাকুরমশাই এসে ঠাকুরমশাইয়ের মতো সব কিছু গুছিয়ে নিয়েছে। আর আমি ঠাকুর ঘরে ঘট পেতে ওদিকে সব জোগাড়জান্তি করে দিয়ে তোমাদের দাদাভাই কিন্তু এদিকে বৃদ্ধির কাজে বসেও গেছে। তার মাঝখানে যেহেতু আমাকেও দরকার, হুড়োপাড়ি করে চলে আসলাম শাড়িটা পরতে, কারণ মা বাবা দুজনকেই তো দরকার হয় এই কাজে। চল এবার চা খেয়ে নেই, কাজ শুরু করবো। ছেলে মানেই হচ্ছে নাকি বংশের প্রদীপ, তার জন্য ছেলের অন্নপ্রাশনে নাকি এত নিয়মকানুন। আমার শাশুড়ি মা বলে আমার ননদের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন নাকি এত কিছু হয়নি। যেমনভাবে আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছিল সেইভাবে আমার ননদেরও অন্নপ্রাশন হয়েছিল। শুধু ওদের দুই ভাইয়ের কিন্তু অন্নপ্রাশন অনেক বড় করে হয়েছিল। সেই হিসেব করেই আমার ছেলেরও কিন্তু অন্নপ্রাশন একদম বিয়ের মতো করে হচ্ছে। সকালবেলা হলো অধিবাস, দেখতেই পারলে ওখানে দই আর খই কিন্তু দেওয়া হয়েছিল। তবে ওটা কিন্তু বাবানের খাওয়ার জন্য না, নিয়মের জন্য করা। আর এখানে দেখো পূর্বপুরুষকে জল দেওয়ার জন্য সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে। আর এই দিনটা যার বাড়িতে এই অনুষ্ঠান হয়, একমাত্র আমার সিচুয়েশানটা সেই বুঝবে যে বাড়িতে এই কাজকর্ম যখন হয় বা বিয়ে হয় তখন যে কতটা চাপের হয়। আমি যে কিভাবে কাজকর্ম করলাম সকালবেলার থেকে তোমাদের বলে বোঝাতে পারবো না। বৃদ্ধির কাজ এদিকে চলছে, তার মাঝখানে আমরা কিন্তু সবাই সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে চলে এসছে
ব্যানপাটি। ছেলের অন্নপ্রাশন জল ভরতে যাব, ব্যানপাটি না করলে হয়? গতকালকে এক দিদিভাই কমেন্ট করেছে, কী গো ব্যানপাটি করবে না? অবশ্যই, এইগুলো আমার স্বপ্ন। এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো ছেলে হওয়ার পর থেকেই সাজিয়ে রেখেছিলাম। ভেবেইছিলাম ভগবান যখন বংশের প্রদীপ দিয়েইছে আমার ঘরে, গোপাল যখন আমার ঘরে এসেইছে, তার মুখে অন্ন দেওয়ার সময় আমার সাধ্যমতো আমি করব। যাতে সবাই মনে রাখে যে ছেলের অন্নপ্রাশন করেছিলাম, আর ছেলেও যাতে বড় হয়ে দেখতে পারে তার মা বাবা যতটুকু পেরেছে ততটুকু তার জন্য করেছে। 17 বছর পর মেয়ে, মানে মেয়ের 17 বছর পর ছেলে হয়েছে। বুঝতেই পারছো, বাড়ির প্রত্যেকটা সদস্যর মধ্যে অফুরন্ত আনন্দ। প্রত্যেকটা মানুষ, শুধু আমার বাপের বাড়ি দিদির বাড়ি বলে না, আমার দেওর বলো, ননদ বলো, সবাই, আমার শ্বশুরবাড়ির লোক বলো, সবাই খুব খুশি। আর এই যে আজকের দিনটা আমরা এত সুন্দর মজা আনন্দ করে কাটিয়েছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। না, এই দিনটায় কোনো দ্বন্দ্ব বিবাদ গাল মন্দ কিছু নেই। সবাই একসঙ্গে মিলে হাতে হাত রেখে এই দিনটা কাজ করেছিলাম। আমরা সবাই একসাথে। তো দেখো, এখানে কিন্তু ছেলেকে এখন রেডি করিয়ে দিচ্ছি। সকালবেলায় তো তুলেছিলাম, তারপরে ওকে কিন্তু আবার দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ছেলে উঠলো 9টার সময়। এদিকে তো মোটামুটি বৃদ্ধির কাজ হচ্ছিল, আর তার মধ্যে বাবানও ঘুম থেকে উঠে গেল। ওকে রেডি টেডি করিয়ে দিলাম, দিয়ে আমি তো নিজেও রেডি হয়ে গেছি। তারপরেই কিন্তু আমরা বসে গেলাম এইখানে। তো আমি কিন্তু জানতামই না যে এই বৃদ্ধির সময় আমাকেও লাগবে। ঠাকুরমশাই বলল বৃদ্ধির সময়, যজ্ঞের সময়, সব কিছুতে বাবা মা দুজনকেই একসঙ্গে লাগবে। এখানে গোবর মেলে রাখো। এবার আপনাকে করে চন্দন নাও। এই যে চন্দন, এই আমটা, যে আমটা খুশবু দিচ্ছে। হ্যাঁ, পাপা এই যে এখানে যেহেতু বউ নেই, আছে মামার বাড়ি, তাই কিন্তু মামার বাড়ির থেকে আসছে বিশাল তত্ত্ব। এই দেখো, মামা বাড়ির থেকে কিন্তু তত্ত্বের গাড়ি চলে এসছে, মামারা কিন্তু ঢুকে গেছে। আর তোমাদেরকে আমি যতটুকু পারলাম ভিডিওতে দেখালাম। এরপরে কিন্তু আমাদের যেহেতু ভিডিও ক্যামেরা করা হয়েছে, আমি কিন্তু প্রত্যেকটা মানে সেই মুহূর্তগুলো তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো। যখন আমি ভিডিওটা হাতে পাবো তখন তোমাদের দেখাবো আরও সুন্দর করে। যাই হোক, দেখো এখান থেকে কিন্তু বাপের বাড়ির থেকে তত্ত্ব এসছে। তোমরা জানোই আমার ভাই কিন্তু এখানে থাকে না, চেন্নাইতে থাকে। তো ও যেহেতু কাজের জন্য বেশি দিন আগে আসতে পারেনি, তো সেই কারণে এক রাত্রিরের মধ্যে এসে ওরা সমস্তটা কিছু কিন্তু অ্যারেঞ্জ করেছে। আমি তো তোমাদের দেখিয়েছিলাম, বড়বাজারে গিয়ে আমি আর দিদি তত্ত্বর ট্রেগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো সেগুলোই বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। ওরা সারা রাত জেগে তো ওরা এই তত্ত্বগুলোকে কিন্তু সাজিয়েছে। তো আমারও মানে বেশ ভালো লাগছিল, জানো তো, যে বাপের বাড়ি থেকে কত তত্ত্ব এসছে। সত্যি কথা বলতে আমি জানতামই না যে এত কিছু ভাই অ্যারেঞ্জ করেছে। তো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এখন বাড়ির দিকে যাচ্ছে, দেখো যেহেতু অনেকগুলো তত্ত্ব, সেই কারণে কিন্তু সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছে, আর একদম গেটের সামনে গিয়ে দাঁড়াবে। বাপের বাড়ির থেকে এত তত্ত্ব এসছে, আমি যে ঘরে কোথায় রাখবো জায়গাই পাচ্ছি না।
তো ক্যামেরা ভাইরা বলল কি যে দিদি খাটের ওপর থেকে পুরো সাজিয়ে দাও, কারণ আমাদের তাহলে ভিডিও নিতে সুবিধা হবে। এই দেখো সেই অনলাইনের চাদরটা, পাতাটা তো তোমাদেরকে আর দেখাতে পারিনি, সকালবেলাতেই পেতে দিয়েছিলাম। বেশ কিন্তু ভালো লাগছে চাদরটা, জানো তো, অন্য এক সময় তোমাদেরকে ভালো করে দেখাবো। যাই হোক, দেখো এখানে প্রচুর তত্ত্ব এসছে, 2 হাঁড়ি মিষ্টি, মানে 1 হাঁড়ি মিষ্টি, 1 হাঁড়ি দই, ফল, মাছ, পান, সুপুরি, তারপরে বাবানের খেলনা, বাবানের 2-3 সেট জামা কাপড়, আরও অনেক কিছু, বাবানের সমস্ত ট্রে, মানে যেগুলো ও লোশন টোশন গায়ে মাখে ওগুলো, গায়ে হলুদ, তত্ত্বের হলুদ, সব কিছু। শুধু যে মামা বাড়ির থেকে তত্ত্ব এসছে তা কিন্তু না, এই যে নিচেরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার দিদির বাড়ির থেকে এসছে। মাসিরাও কিসে কমতি যায়, মাসিরাও তত্ত্ব নিয়ে এসছে। ইহা গচ্ছ, ইহা গচ্ছ, ইহা তিষ্ঠ, ইহা তিষ্ঠ, ইহা সন্নিধিঃ, ইহা সন্নিধির্ভূতস্য, অত্রাধিষ্ঠানং কুরু, মম পূজাং গৃহাণঃ। বলছে এগুলো তুলবে না, এগুলো ছবি হলো নাও। ছবিওয়ালা নাই গেছে। নমো যদিরাজ বসবে নমঃ। আবার নমো এতে গন্ধপুষ্পে যদিরাজ বসবে নমঃ। ঘৃণাম। বৃদ্ধির কাজ কিন্তু মোটামুটি শেষ, এই একদম লাস্টের দিকে চলে এসছে। এরপরে কিন্তু বসবে যজ্ঞতে। জানো তো আমাদের এই সকালবেলাটায় এত হুড়োহুড়ির মধ্যে দিয়ে গেছে, আমরা একদম টাইম মতো মনে হচ্ছিল কোনো কিছু করতেই পারবো না। এখনও কিন্তু আমরা জল ভরতে যাইনি, তো ঠাকুরমশাই বলল অন্তত যজ্ঞটা আমাকে একদম সময়ের মধ্যে শেষ করতে হবে, কারণ আমি যদি এখন জল ভরতে আমরা সবাই বেরিয়ে যাই তাহলে এখানে যজ্ঞটা কোনো মতেই আরম্ভ করা যাবে না, যেহেতু মা বাবা দুজনকেই লাগবে যজ্ঞের সময়, আর আমি যদি জল ভরতে চলে যাই তাহলে কিন্তু যজ্ঞটা দেরি হয়ে যাবে। আমাদের 1:17 পর্যন্ত টাইম ছিল, তার মধ্যে ঠাকুরমশাই বলেছিল বাবানের যজ্ঞটা যেন কমপ্লিট হয়, এরপরে গায়ে হলুদ খাওয়ানো ওগুলো পরে করলেও চলবে, এই টাইম মতো অন্তত বৃদ্ধির কাজটা, যজ্ঞের কাজটা যাতে শেষ করতে পারি। ওম কাশ্যপস্যস্ত্রায়ুষ্যাম, ওম যমদগ্নস্ত্রায়ুষ্যাম, ওম তত্ত্বস্তস্ত্রায়ুষ্যাম। প্রত্যেকটা মানুষের মুখে একই কথা, তোর ছেলে এতটাই শান্ত, কোনো কান্নাকাটি নেই। সত্যিই তাই, ঠাকুরমশাই পর্যন্ত বলছে আমি এত অন্নপ্রাশনের কাজ করেছি, বাচ্চারা এত কান্নাকাটি করে, এত ঘ্যান ঘ্যান করে, কিন্তু তোমার ছেলেকে দেখলাম এ তো একদমই অন্যরকম, স্বয়ং গোপালই বসে আছে তোমার ঘরে, কোনো কান্নাকাটি নেই। দেখো এত যে ওকে নিয়ে গা ডলাডলি হচ্ছে, মালা পরানো, টোপর পরানো, এত নিয়ম কানুন, ওর কিন্তু শরীরের মধ্যে কোনো অস্বস্তি ভাব নেই, এত আনন্দ করছে ও সবার সাথে, ঘুমে তাকাতে পারছে না, তারপরেও ওর শরীরে কোনো ক্লান্তি নেই। এই যে দেখো এখন বেরাবো কিন্তু জল ভরতে সবাই মিলে একসাথে।
লোক হয়েছিল কিন্তু প্রচুর, জানো তো। জল ভরতে গেছিলাম তো সাথে কিন্তু আমার ছেলেকেও নেওয়া। টোটোর মধ্যে ঠাকুমা আর দিদা দুজনেই বসেছে। বসে বাবানকে কোলে নিয়ে আমরা কিন্তু পুরো পাড়া ঘুরে জল তুলতে গেছিলাম। তো আমার শাশুড়িমা বলল এটা নাকি আমার দেওরের বেলায় আর আমার তোমাদের দাদাভাইয়ের বেলাও নাকি হয়েছে। ওদের তো শ্যামের মন্দিরে গিয়ে মুখে প্রসাদ হয়েছিল, গাড়ি করে ব্যান্ড বাজিয়ে নাকি সারা রাস্তা দিয়ে আমার শ্বশুরমশাই নিয়ে গেছিলো। তবে জানো তো, বলে না অনুষ্ঠানে একটা না একটু একটু কমতি থেকেই যায়। এই দেখো ছেলেকে তো টোটোতে বসিয়েছি, ওই যে আমার শাশুড়ি মায়ের কোলে। আর আমার জেঠি আর আমার মাও কিন্তু টোটোতে আছে। আমার শাশুড়ি মায়ের কোলে হচ্ছে ছেলে আছে, ঘুমাচ্ছে। তবু আমার শাশুড়ি মা বললো থাকুক, তাও ওকে নিয়েই বেরাও। তো খুব ইচ্ছে ছিল জানো তো টোটোটাকে সুন্দর করে ফুল দিয়ে বেলুন দিয়ে সাজাবো। কিন্তু ওই যে বলে না অনুষ্ঠানে কোনো না একটা কোনো তো খামতি থেকেই যায়। মাথা থেকে পুরো বেরিয়ে গেছে এই জিনিসটা। পরে যখন হয়ে গেছে তখন আমার মাথায় এসছে, ইস টোটোটা অল্প একটু ফুল দিয়েছে, দেয়নি একদম তা বলবো না, কিন্তু একটু বেলুন দিয়ে যদি সুন্দর করে সাজানো হতো আরও দেখতে ভালো লাগতো। এই যে দেখো এখন সবাই যাচ্ছি জল ভরতে, আর সব কিন্তু আমরা প্রায় একই রকম দেখো শাড়ি পরেছি, সবাই কিন্তু হলুদের মধ্যে। কি ভালো লাগে না দেখতে। আর আজ সত্যি মনে হচ্ছিল যেন একদম বিয়ে হচ্ছে। একটা বারের জন্য আমাদের কারোর মনে হয়নি যে ছেলের অন্নপ্রাশন হচ্ছে। মনে হচ্ছিল যে সত্যি মনে হয় ছেলের বিয়ে হচ্ছে বা বাড়িতে কোনো বিয়ে লেগেছে, এমনটাই মনে হচ্ছিল। কালকে রাত্রিবেলায় খুব কেঁদেছিলাম শুয়ে শুয়ে, জানো তো। ভাবছিলাম যে সত্যি কত বড়ই না ভুলটা আমি করতে যাচ্ছিলাম। আর যদি সত্যি মানে তখন একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিতাম, আজকে হয়তো আমার ছেলে এই দিনটা দেখতেই পেত না, কোথায় হারিয়ে যেত আমার একটা ভুল সিদ্ধান্তে। আজ দেখো কত মানুষ তো কত কথা বলেছিল, কিন্তু আজকে সবাই সব কিছু ভুলে কি সুন্দর আমরা সবাই আনন্দে মেতে উঠেছি। কেউ কিন্তু একবারের জন্য এই কথাটা মনে রাখিনি আমার ছেলে আর মেয়ে এতটা ডিফারেন্স, কেন আমি এত বয়স মানে মেয়ের এত বড় হয়ে যাওয়ার পরেও সন্তান নিয়েছি। আজকে সেই দিনগুলোর কথা ভাবলে কালকে রাত্রিবেলায় শুয়ে শুয়ে এটাই ভাবছিলাম যে সত্যি কত বড় ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম। এদিক যে বৃষ্টি হয়েছে কেউ কিন্তু বলবেই না। সকালবেলা যা ঝলমলে রোদ উঠেছে, আমার শাশুড়ি মা ভালোই বলেছিল যদি এই দিনে বৃষ্টি হয় মনে করবে ছেলের বিয়েতেও বৃষ্টি হবে।
সকালবেলার বিদ্যুৎ থেকে শুরু করে এই জল ভরা অবধি আজকের ভিডিওটা কিন্তু এই অবধিই রাখলাম, কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তাই ভাবলাম দুটো পার্টে ভাগ করি, কারণ এখনও তো অনেক কিছু বাকি আছে। পরের পার্টে আবার দেখা হচ্ছে ছেলের গায়ে হলুদ নিয়ে। এরপরে সারা রাস্তা দিয়ে এরকম বাজনা বাজিয়ে ছেলেকে টোটো করে নিয়ে সবাই কিন্তু নাচানাচি করতে করতে বাড়ির দিকে গেছিলাম। তারপরে ছেলের স্নান করানো, খাওয়ানো সমস্তটাই কিন্তু এখনও বাকি আছে, এখনও কিন্তু শেষ হয়ে যায়নি। আর এই যে বিশ্বাস করবে না, এই ছবি তোলা কী যে বোরিং লাগে তোমাদের বলতে পারবো না। চলো এই অবধি থাক আজকে, টাটা।